প্ল্যান তৈরি করেন যে আমি আলহেরাতে 5 বছর থাকবো, 5 বছর থেকে এই আলহেরা থেকে বের হয়ে আমি অন্য কোথাও চাকরি করব না, আমার অধীনে চাকরি করাবো মানুষকে, যেমনটা আমাদের চেয়ারম্যান সাহেব করেছেন। বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় উনি দীর্ঘ 20 বছর পর্যন্ত চাকরি বাকরি করেছেন। কেন? টাকা পয়সার দিকটা কম ছিল? যখন ওইখানে চাকরি করে আমরা তো জানি, তখনও তার শপিং মল ছিল, তখনও তার দেখা গেছে বাড়ি গাড়ি ছিল, এবং কি ওনার কাহিনী যদি বলতে চাই অনেক সময় চলে যাবে। সুতরাং আজকে যেহেতু ওই ইস্যু নিয়ে কথা বলছি না, এতটুকুই বললাম যে ওই সময় তো তার টাকা পয়সা ছিল, সে যদি চাইতো ছোটখাটো একটা প্রতিষ্ঠান দিয়ে দিতে পারতো। উনি কেন দেয় নাই? উনি জেনেছেন, বুঝেছেন যে শুধু টাকা পয়সা দিয়েই প্রতিষ্ঠান খোলা যায় না, শিখার মতো অনেক কিছু আছে। যেমন কথার কথা, আমার টাকা আছে, টাকা থাকলেই তো প্রতিষ্ঠান খোলা যাবে না। এই প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য শিক্ষার অনেক বিষয় আছে, যেগুলো শেখার জন্য আপনাকে কোনো প্রতিষ্ঠানে সময় দেওয়া লাগবে। আমাদের চেয়ারম্যান সাহেব প্রতিনিয়তই বলেন। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা এখন বয়স কম, সবার বয়স কত? 10 থেকে 15 বছর। আপনারা এখন নিজেকে নিয়ে যদি প্ল্যান তৈরি করেন যে আমি 20 বছর বয়সে, 25 বছর বয়সে এটা করব, এটা করব, এটা হব, ওর মতো হব, যদি এখন থেকে প্ল্যান তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেনই হবেন। কারণ সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আপনাকে আগে থেকে প্ল্যান করতে হবে। আপনি যদি আগে থেকে প্ল্যান না করেন, সময় ছাড়া আপনি দেখা গেছে যে কইলেন আমি একদিনে সব চেষ্টা করব, একদিনে আমি সফল হয়ে যাব, সম্ভব? সম্ভব না। যে কোনো জিনিসের একটা লিমিট আছে, আনলিমিটেড কোনো কিছুই হয় না। সুতরাং আপনারা যদি সফল হইতে চান, এখন থেকে আপনারা যদি চান আপনি ব্যারিস্টার হবেন, সম্ভব। যদি চান আপনি বড় বক্তা হবেন, সম্ভব। যদি চান আপনি স্কুলের মাস্টার হবেন, সম্ভব। এক কথায়, আপনি যদি চান অনেক টাকা পয়সার মালিক হবেন, এখন থেকে যদি প্ল্যান তৈরি করেন আর সেই প্ল্যান অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে কি অবশ্যই সম্ভব, আপনি হইতে পারবেন। আর এখন থেকে নিজেকে যেভাবে তৈরি করবেন, যেভাবে গড়ে তুলবেন, আপনি ঠিক বড় হইলে ওই সিস্টেমেরই থাকবেন। এজন্য আপনাদেরকে বলবো, আপনি প্ল্যান তৈরি করেন। আজকে তো আমাদের মুসলিম জাতি যারা আছি, আমাদের ভিতরে কোনো প্ল্যান নাই, আমাদের ভিতরে কোনো চিন্তা ভাবনা নাই। আমাদের মগজের ভিতরে কিছু মানুষ এটা ঢুকিয়ে দিছে যে দুনিয়াতে আমরা মুসাফিরের মতো বসবাস করব। এটা সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা বলেন যে আমাদের দুনিয়াটা অল্প দিনের জন্য, সুতরাং আমরা এখানে মুসাফিরের মতো বসবাস করব। না, এটা স্পষ্ট মিথ্যা কথা। মুসাফিরের মতো থাকবো ঠিক, তার মানে এটা না যে আমরা অর্থ সম্পদ কামাই করব না। অর্থ সম্পদ কামাই করতে যায়াও আবার হারাম পন্থায় কামাই করা যাবে না, হালাল পন্থায় অর্থ সম্পদ কামাই করার দরকার আছে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন, সেখানেই আবার যাকাতের কথা বলেছেন। এখন যাকাত দিবে কে? মুসাফির। যাকাত দিবে কে? দরিদ্র। যাকাত দিবে কে? গরিব। না, যাকাত দেওয়ার জন্য আপনাকে বড়লোক হওয়া লাগবে, টাকাওয়ালা হওয়া লাগবে, পয়সাওয়ালা হওয়া লাগবে। আর আপনি যদি দরিদ্র থাকেন, সব মুসলিম